বর্ষিত হোক সেই মানবতার মুক্তির দূত, সেই মানবতার মুক্তির দিশারি, সেই আখির পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন সাইয়্যিদুল কাওনাইন, যে নবীর আদর্শকে বাস্তবায়ন করে আমাদের ক্ষুদ্রতম প্রচেষ্টা সে মানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সংক্ষিপ্ত দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আত্মসমর্পণ নিয়ে কুরআন এবং সহিহ হাদিসের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল ইমরানের 102 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, তোমরা যথাযথভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাকওয়া অবলম্বন করো, তোমরা পরিপূর্ণ আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যু করো না। সম্মানিত উপস্থিতি, মহান রব্বুল আলামিন আমাদেরকে সম্মানিত করেছেন, কেননা আমাদেরকে সুন্দরতম আকৃতির গঠন সৃষ্টি করেছেন। কেননা মানুষ হলো সৃষ্টিজীবীর মাঝে দৈনিক কারামর দিক থেকে সর্বোত্তম আকৃতি, চেহারার দিক থেকে অনিন্দ সুন্দর। মহান রব্বুল আলামিন আমাদেরকে বুদ্ধি বিবেক দিয়ে সাহিত্য করা হয়েছে, কেননা তিনি তাকে আমাদের জন্য কিছু হিকমত ইচ্ছা করেছেন, যে বিষয় শুধুমাত্র তিনি অবগত। জেনে রাখো আল্লাহর বান্দাগণ, আমাদের শরীরের মধ্যে একটা মাংসের টুকরা আছে, তা যখন খারাপ হয়ে যায় গোটা শরীর খারাপ হয়ে যায়, আর তা যখন ঠিক হয়ে যায় গোটা শরীর ঠিক হয়ে যায়। এই কলমটি কলম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল হজ্জের 36 নম্বর আয়াতে বলেন, فإنما لا تعمى الأبصار ولكن تعمى القلوب التي في الصدور। বস্তুত চোখ তো অন্ধ নয়, বরং তার বুকের মধ্যে অন্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেন সূরাতুল বাকারার 10 নম্বর আয়াতে বলেন, ফি কুলুবিহিম মারদু, তাদের অন্তরে আছে বাধি। দেখুন, মুমিন এবং কাফের এবং মুশরিকের অন্তরে রয়েছে বাধি। আমি আপনাদের সামনে ইমাম কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, 4টি বিষয় থেকে দূরে থাকা হয় না, যেমন তাওহীদের বিপরীতে শিরক থেকে সুন্নাহ। আমি আপনাদের সামনে এখন শিরক নিয়ে অল্প একটু কিছু কথা বলবো ইনশাআল্লাহ। মা তাওফীকি ইল্লা বিল্লাহ।